আজকে 11 নভেম্বর 2024। আমরা এসেছি বাঁকুড়া জেলার জয়পুরে বনলতা রিসর্টে। তো রিসর্টটা কেমন, কি কি আছে ভিতরে আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জয়পুর বনটি আকাশচুম্বী শাল, পলাশ, কুসুম, মহুয়া, নিম ও সেগুন গাছে ঘেরা ঘন জঙ্গল, যা কিছু জায়গায় সাহসী সূর্যের আলোকে নিচে স্পর্শ করতে দেয় না। অত্যাধিক ঘন জঙ্গলে থাকা হরিণের পাল লক্ষ্য করা যায়, যে ঘন ঘন বনপথ অতিক্রম করে। যদি এটি আপনাকে উত্তেজিত করে, তবে আপনার পরবর্তী সপ্তাহান্তের গন্তব্য হিসাবে জয়পুর বন বেছে নিন। ঘন জঙ্গলের মাঝে জয়পুর ফরেস্ট অফিসের নিকট এই রিসর্ট বনলতা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। রিসর্টের ভিতরে ঢুকেই ভিতরে পরিবেশটা ঠিক এরকম। তো অনেকটা ফাঁকা জায়গা আছে গাড়ি পার্ক করার জন্য। এখানে 3টে বড় বোর্ডও লাগানো আছে। রিসর্টের ভিতরে কি কি আছে, যেগুলো দেখার জিনিস, সব ছবির মাধ্যমে এই বোর্ডে দিয়ে রেখেছে, এবং তার সাথে সাথে খাবারের মেনুটাও দিয়ে রেখেছে এরা। সুস্বাদু খাবার, এমু, কোয়েল পাখি, দেশি হাঁস, মুরগির মাংস, খাসি ও পাঁঠার মাংসের তৈরি খাবার এখানে খাওয়ানো হয়। ঢুকেই ডান দিকে এমন কমন বাথরুম আছে। তো কমন বাথরুম অনেকগুলোই আছে, তো একটা আপনাদের দেখিয়ে দিলাম। বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আজকে এখানে আমরা লাঞ্চটা করব। খিদে অনেক জোর পেয়ে গেছে। তো দুপুর 3টে বাজে এখন, তাই পুরো ফাঁকা হয়ে গেছে এটা। প্রোডাক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে রাইস থালি আছে 110 টাকা, চিকেন থালি আছে 160 টাকা, আর মটন থালি আছে 250 টাকা, আর ফিশ থালি আছে 190 টাকা, আর এক্সট্রা রাইস 6 টাকা। তোমাকে 7 ঘন্টা দিই নাই। হ্যাঁ, ওটাই তো দেখছি। ওই খাবারের মধ্যে আছে ভাত, এখানে একটা শাক আছে, আলু পোস্ত, আর এটা কি আছে? শাকের তরকারি। ওটা শাক ভাজা, এটা তরকারি। এটা শাক চচ্চড়ি, যেটা চচ্চড়ি আছে একটা ধরনের, একটা উচ্ছে ভাজা, তাই তো? আর এখানে আলাদাভাবে একটা চিকেন অর্ডার করেছিলাম, আর এই ডাল আছে। এখন বনলতা রিসোর্টের ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখানে থাকার প্রচুর অপশান আছে, কটেজ আছে, মাড হাউস আছে। তো আমার এই বাম দিকে দেখুন যে একটা মাড হাউস দেখতে পাচ্ছি, উপরে খড়ের ছাউনি, নিচের এইগুলো পুরো মাটির দেওয়াল। তাই পারমিশন ছিল না বলে আমরা ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারিনি। তো এখানে একটা লম্বা 2টো টেবিল রাখা আছে, অনেকগুলো চেয়ার আছে, আর ঠিক তার পাশেই একটা আস্ত খাটিয়ার একটা বড় দোলনা করা আছে। তো মাড হাউসগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর তাছাড়া ওদিকে অনেক বিল্ডিংও রয়েছে, হোটেল ওখানে আছে। এখানে একটা কাটানো পুকুর তৈরি করে রেখেছে এরা, মাছ চাষ করার জন্য। মাছ চাষ হচ্ছে এখানে। তো খাবারের জন্য এদের চাষের মাছই খাবারে স্বাদ করা হয়, এখানে রান্না করে খাওয়ানো হয়। এখানে অনেকগুলো ইমু পাখি আছে। এদিকে দেখ। লম্বা ওদিকটা অনেকগুলো আছে।
একদিনের ছুটি কাটাতে অনায়াসে আসতে পারেন আপনারা এই রিসর্টে। আর রুম বুক না করেও সারাদিন আপনারা ঘুরতে পারবেন। আর এখানে যদি নাইট স্টে করতে চান তাহলে এই রিসেপশানে গিয়ে রুম বুক করতে হবে। আর রুমের ভাড়াগুলো আমি ভিডিও শেষে বলে দেবো। এখানে কোয়েল পাখি দেখা যায়। তো দেখুন কোয়েলের বাচ্চা কতগুলো চাষ করা আছে এখানে কোয়েলের বাচ্চা। वही वाला जो दिखाए पक्षी देखो देखो वन मुर्गी কোনটা কোয়েলের ডিম? কোয়েলের ডিম কোনটা? চলুন ভিতরে গিয়ে দেখায়। এটা কোয়েলের ডিম তাই তো? আর এটা ওটা এমো পাখি, এটা ইমো পাখির ডিম। আর ওটা করোনা, ওই যে করোনা দেশি মুরগিগুলো। ওইগুলো দেশি মুরগির ডিম আছে। এটা পুরো ছোটো তরমুজের মতো। হ্যাঁ এগুলো বাচ্চা হয়নি নাকি? এগুলো বাচ্চা হয় বাইরে কলকাতা পাঠিয়ে দেওয়া হয়। কলকাতা ওখান থেকে বাচ্চা রেডি করে এনে হেতায় রাখা হয়। ওই এতে বাচ্চা বেরোবে? বাচ্চা হয় বাইরে বাইরে নিয়ে চলে মেশিনের মাধ্যমে। আমি তো ভাবলাম ডিমগুলোকে বিক্রি করে পড়ে গেলে ভেঙে যাবে তো। হ্যাঁ হ্যাঁ। করোনার ডিমগুলো কত করে নাও? করোনা তো হচ্ছে 20-25 টাকা পিস হবে। 20-25 টাকা পিস। আর কোয়েল পাখি 5 টাকা। এগুলো কি ব্রয়লার নাকি? এগুলো ব্রয়লার। আচ্ছা কোয়েল পাখির ডিমগুলো কি বাচ্চা হয়? এখানে ব্রয়লার মুরগি আছে। ওই বিক্রি যা হলো তারপর এখানে শ্রমিক দিয়ে খাই দেয় নাকি? এখানে কি পক্ষীরাজ ঘোড়া নাকি এটা? দেখো না ওটা বাবু উঠবি নাকি? ঘোড়া না গাধা এটা? ঘোড়া ঘোড়া। এটা গাধা ওটা ঘোড়া? দুটোই গাদা। যাইবো বালি। এখানে দেখেন গেটে প্রবেশ করলে 5 টাকা লাগবে, কেন সামনে শীতের মরশুম আসছে ডিসেম্বর জানুয়ারি। ফুল চাষ এগুলো পাখিগুলো এগুলো দেখার জন্য 5 টাকা করে টিকিট লাগবে। এখানে আর একটা জলাশয় আছে, এখানে হাইব্রিড মাগুর চাষ হচ্ছে। তো এখন নিচের দিকে আছে, এখানে খাবার দিলে আবার ওরা দেখা দেবে, নাহলে এখন দেখা দিচ্ছে না। আর এটা বনলতা, তো তার চারিদিকে দেখুন সব গাঁদা ফুল গাছের চারা লাগানো হয়েছে। সামনে শীতের মরশুম, তাই ফুলের চারা ভর্তি করে দিয়েছে সব চারিদিকে গাঁদা ফুলের। আর ঠিক এখানটায় বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। তাছাড়া এই ধরনের ঘোড়ার গাড়ি আছে, আপনি চাইলে পুরো রিসর্টটায় ঘোড়ার গাড়িতে চেপে ঘুরতে পারে। তো তার জন্য বাচ্চাদের 50 টাকা আর বড়দের 100 টাকা পার হেড। আর এছাড়া আর একটা অপশান রয়েছে সিঙ্গেল ঘোড়া, আপনি এই ঘোড়াতেও সবারি করতে পারেন। তো এখানে গাঁদা ফুলের বাগানটা দেখুন কত সুন্দর লাগছে, কেননা সামনে শীতের মরশুম আসছে, পুরো রিসর্টটা ফুলের গাছে ভরে যাবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, কত মহিলারা
এই রিসর্টে কাজ করছে, চলুন সামনে গিয়ে দেখি। তো এরা প্লাস্টিকের মধ্যে মাটি ভরে ফুলের গাছের টব তৈরি করছে। রিসর্টে ঢুকেই ঠিক বাঁ দিকে এদের রিসেপশন অফিস আছে, তো এখানে এসে সব বুক করতে পারবেন। তো ভাড়াটা আমি বলে দিই, 2 জনের জন্য 2240 টাকা স্টার্টিং প্রাইস এটা। আর আনম্যারিড কাপেল পরিচয়পত্র দেখিয়ে তাদের জন্য 3360 টাকা, এগুলো স্টার্টিং প্রাইস। আর এরপরে ধাপে ধাপে ভাড়াগুলো বাড়বে। তো বাকি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, একদিনের ট্যুর হিসাবে এই বনলতা রিসর্টকে বেছেই নিতে পারেন। তো রিসর্টটাকে পুরো ঘুরিয়ে দেখালাম আপনাদের। আবার দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার বা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।